আজকের ইভিনিং স্ন্যাক্স পেঁয়াজি। এখানে আমি 3খানা পেঁয়াজ নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা, আর দিয়েছি সামান্য পরিমাণে নুন। পেঁয়াজ, লঙ্কা, নুন ভালো করে মিশিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এখানে আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে খুলে এর মধ্যে মিশিয়ে দেবো হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি একটু কালারের জন্য, এছাড়া লঙ্কা তো দিয়েছিলাম 3খানা। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ মতন চালের গুঁড়ো। দিয়ে দেবো এর মধ্যে 3 চামচ মতন বেসন। পরিমাণ মতন যদি মনে করেন একটু বেশি দেবেন তাহলে দিতে পারেন। আমি এখানে 3 চামচ মতনই দিলাম, কারণ এখানে আমি কোনো এক্সট্রা জল দেবো না। পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে পেঁয়াজিটা বানাবো। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুনেরও কম ম্যাগি মশলা। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন, স্কিপ করে দিতে পারেন। আর দিয়ে দেবো ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি অন্যান্য স্ন্যাক্সেও ব্যবহার করে থাকি, আপনারা খেয়াল করে থাকবেন। এটা ধনে, জিরে, লঙ্কা, শুকনো লঙ্কা ভালো করে শুকনো কড়াইতে ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেওয়া। এটা দিলে গন্ধটা ভালো হয়, সেই জন্য আমি মশলাটা ব্যবহার করছি। এবার পুরোটাকে খুব ভালো করে মেখে ডুবো তেলে এটাকে ভাজবো। অন্যদিকে আমি ননস্টিকে গরম করতে বসিয়েছি তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে এক এক করে ছেড়ে দেবো। ভাজাগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভাজছি, খুব একটা হাই ফ্লেমে ভাজবো না, তাহলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। পেঁয়াজিগুলো হয়ে এসছে, এবার আমি প্লেটে পেঁয়াজিগুলো সার্ভ করে নেব। অন্যদিকে আমি গ্যাসে চা বসিয়েছি। ইভিনিং স্ন্যাক্স চায়ের সঙ্গে খাবো, চা আর পেঁয়াজি। একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদারে চা, পেঁয়াজি বা চা, আলুর চপ খেতে বেশ ভালোই লাগে। তাই আজকের রেসিপি চায়ের সঙ্গে বিকালের স্ন্যাক্স পেঁয়াজি। বেশ লাল হয়ে গেছে, এর থেকে লাল করলে পরে পেঁয়াজিগুলো পুড়ে যেত। প্রচন্ড গরম, হাত দেওয়া যাচ্ছে না। আমার চা রেডি।
এটা কিন্তু বর্ষাকাল না, এটা জুন মাস। গুয়াহাটিতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই আজকে ইভিনিং স্ন্যাক্স চা আর পেঁয়াজ। আজকের রেসিপি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য রেসিপির সঙ্গে। ধন্যবাদ।